दादी हर्च खाही आकुनी कादरे कुदरत दादी हर्च खाही आकुनी जिंदारा पे जाकुनी है मुर्दारा जिंदा कुनी। इसके बाद तो स्टाइल अल्लाह नबीर एकदम सहाबी हजरत अब्दुल उज्जा अल्लाह नबीर एकदम जलीलुल कदर सहाबी আল্লাহ রাসূল যখন মক্কাতুল মুকাররমার মধ্যে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করছে আল্লাহ রাসূল কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করেছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি কালিমার দাওয়াত মানুষের ঘরে ঘরে দেওয়া আরম্ভ করেছে আল্লাহর নবীর শত্রুর কোনো অভাব ছিল না আল্লাহর রাসূলের দুশমনের কোনো অভাব ছিল না আল্লাহর রাসূলের দুশমন এত পরিমাণ মক্কার জমিনে পুরাটা যেন সয়লাব করেছে আল্লাহর রাসূলের দুশমনের কোনো অভাব ছিল না আল্লাহর নবী বিশ্ব নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন যাইতে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের মধ্যে কাফের বেঈমানেরা পাথর দিয়া আঘাত করিত আল্লাহর রাসূল কাউকে কোনো কথা বলতেন না আল্লাহর নবী একদিন মক্কার ঘরের মধ্যে বসিয়া নবী আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করিতেছে ওই রাস্তা দিয়া মক্কার একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে আব্দুল উজ্জা যায় আব্দুল উজ্জা ঘর নজর করে দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইনার কোরআন শরীফ থেকে কালামে পাকের তেলাওয়াত করিতেছি হযরত আব্দুল উজ্জা আল্লাহর রাসূলের হুজরা মুবারকের সামনে দিয়া যখন যাইতেছে আব্দুল উজ্জার কানের মধ্যে আল্লাহর রাসূলের জবান থেকে কোরআনুল কারীম আল্লাহর রাসূলের জবান থেকে কোরআনুল কারীমের আওয়াজটা আব্দুল উজ্জার কানের মধ্যে পৌঁছে গেল আব্দুল উজ্জার কানের মধ্যে আল্লাহর রাসূলের কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছে গেল আব্দুল উজ্জা যখন আল্লাহর রাসূলের জবানের আলোচনাটা শুনতে পাইছে শুনতে পাওয়ার পর আব্দুল উজ্জা দেরি করে নাই আব্দুল উজ্জা আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায়া নবীকে ডাক দিয়া বললেন ওগো নবীজি আমি এত সুন্দর তেলাওয়াত আমার জিন্দেগিতে আর কোনোদিন শুনি নাই